পাঙ্গাস মাছ বর্তমানে একটি ব্যাপক চাষকৃত একটি মাছের প্রজাতি। ইনস্টিটিউট নদী কেন্দ্রিক চাঁদপুর 1990 সালে কৃত্রিম প্রজননে সর্বপ্রথম থাই বা সূচি পাঙ্গাসের পুনঃ উৎপাদন ও পরবর্তীতে পুকুরের চাষ শুরু হয়। পরবর্তীতে মৎস্য অধিদপ্তর বেসরকারি উদ্যোগে পাঙ্গাস চাষ প্রযুক্তি সারা দেশে ব্যাপক প্রসার লাভ করে এবং তা দেশের আমিষ প্রাণীর চাহিদা পূরণের খুবই ভূমিকা পালন করে থাকে। পাঙ্গাস মাছের বৈশিষ্ট্য এবং এর লাভের যে দিক সেটি হলো যে অধিক ঘনত্বে চাষ করা যায় এবং দৈহিক বৃদ্ধির হার রুই জাতীয় মাছের চেয়েও বেশি হয় বলে এদের উৎপাদন অনেক বেশি এবং অর্থনৈতিকভাবে লাভজনক। 2 নম্বর হচ্ছে যে প্রতিকূল পরিবেশ এবং কম অক্সিজেন এবং পিএইচ, পানির গুণাত্বের তারতম্য ইত্যাদি পাঙ্গাসে মাছ বাঁচতে পারে। রাক্ষসে মাছ নয় বিদায় রুই জাতীয় মাছের সাথে মিশ্রভাবে চাষ করা যায় এবং সর্বখালে অর্থাৎ সম্পূরক খাদ্য হিসাবে চাষ করা যায়। এবং আরেকটা দিক সেটি হলো যে স্বল্প থেকে মাধ্যম লবণাক্ত পানি যেমন 2 থেকে 10 পিপিটি ঘের ও খাঁচা এবং অন্যান্য মৌসুমী জলাশয়ে পাঙ্গাস মাছ চাষ করা যায়। পাঙ্গাস মাছের পুকুর প্রস্তুতি করার জন্য এমন একটি পুকুর নির্বাচন করতে হবে যেখানে যাতায়াত ব্যবস্থা ভালো এবং চারপাশে যদি গাছপালা থাকে তাহলে ছেঁটে দিতে হবে এবং পুকুরটি যদি অধিক পরিমাণে কাদা থাকে তাহলে সরিয়ে ফেলতে হবে। এরপর আপনার ইউরিয়া, টিএসপি, ডিআরবি একসাথে মিক্সার করে আপনার প্রতি শতাংশে আপনার 500 গ্রাম করে দিয়ে দিবেন। তারপর প্রতি শতাংশে আপনারা চুন প্রয়োগ করবেন 1 কেজি হারে। আপনারা চাইলে পুকুর প্রস্তুত অর্থাৎ পুকুরটা সেচ দেওয়ার পরেই আপনারা চুন প্রয়োগ করে দিতে পারেন, দেন তারপর আপনারা সার দিয়ে দেবেন। এরকম ভাবে আপনারা যখন 2 থেকে 3 দিন পরে আপনারা পুকুরে আপনারা মাছ ছাড়ার উপযোগী হয়ে যাবে। পোনা মজুতকরণ ও চাষ পদ্ধতি। পাঙ্গাস মাছ সাধারণত একক অথবা মিশ্রভাবে চাষ করা যায়। পুকুরের নিচের স্তরের খাবার খায় এমন প্রজাতি যেমন মৃগেল, কালিবাউস মজুত না করাই ভালো, তবে সংখ্যায় খুবই কম পরিমাণে মজুত করতে হবে। পুকুরের পানির গভীরতা 1.4 থেকে 2.0 মিটার হলে একক চাষে প্রতি শতাংশে আপনারা চাইলে 8 থেকে 10 সেমি আকারের 100 থেকে অর্থাৎ আপনার 120 থেকে 150টি পোনা মজুত করে যেতে পারে এবং মিশ্র চাষের ক্ষেত্রে প্রতি শতাংশে আপনার 70 থেকে 80 পিস দিতে পারেন এবং সাথে 8 থেকে 10টি রুই এবং 5 থেকে 60টি সিলভার কার্প এবং 30 থেকে 35টি আপনার মনোসেক্স তেলাপিয়া পোনা মজুত করা যেতে পারে। এবং পুকুরের পোনা ছাড়ার পূর্বে পানির তাপমাত্রা ও অন্যান্য গুণাবলী হঠাৎ করে বেড়ে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং 30 মিনিট যে মাছের পোনাগুলা অবশ্যই আপনারা 30 মিনিট খাপ খাইয়ে নিতে হবে। আর অবশ্যই পাঙ্গাস মাছ চাষে সফলতা অর্জন করার জন্য প্রথম যে দিক সেটা হলো যে ভালো কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে পোনা ক্রয় করতে হবে। এই পুরা প্রতিবেদন যে থাই পাঙ্গাস মাছের পোনা দেখছেন এগুলো 100% সুস্থ সবল 2024 সালের পোনা। পুরো খাদ্য প্রয়োগের মাত্রা। পাঙ্গাস চাষে আশানুরূপ ফলন পেতে হলে কেবলমাত্র প্রাকৃতিক খাদ্যের উপর নির্ভর করা চলবে না। পরিকল্পিতভাবে পাঙ্গাস চাষে মাছকে অবশ্যই চাহিদা পূরণ এবং সুষম দানাদার খাদ্য দিতে হবে। খাদ্য প্রদানের উপরেই এবং পাঙ্গাসের বৃদ্ধির হার প্রত্যক্ষভাবে নির্ভরশীল। পাঙ্গাসের খাদ্য 25 থেকে 32% পানিজ আমিষ থাকতে হবে। ফিশ মিল, শুটকি মাছের গুঁড়া এবং গবাদি পশু রক্ত, হাঁস মুরগির নাড়িভুড়ি ইত্যাদির মধ্যে পর্যাপ্ত পরিমাণে আমিষ আছে। তাছাড়া ফিশ মিলের পরিবর্তে শামুক, ঝিনুক এবং গবাদি পশুর নাড়িভুড়ি কুচি কুচি করে কেটে এবং গবাদি পশুর রক্ত দেওয়া হলে পানিজ আমিষের অভাব পূরণ করতে হবে এবং মিশ্রিত খাদ্যের পেস্ট এবং মন্ড বানিয়ে গোলাকার করে আপনারা পুকুরে দিতে পারেন।